আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এখন আছি ভেতাগী উপজেলার ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া গ্রামে। এই গ্রামে একটি ঐতিহ্যবাহী মোগল আমলের মসজিদের সন্ধান মিলেছে, যেটি অনেকেই আমরা অজানায়। এই মসজিদটি হলো রানীপুর রোডে মেয়ারহাট থেকে ১০০০ গজ দূরে। এই মসজিদটির অনুসন্ধান আমরা পেয়েছি। এই মসজিদটি মোগল আমলের, অর্থাৎ মেয়ারা যখন রাজার আমল শাসন করেছিল তার আগেই এই মসজিদটি তৈরি করা হয়েছে। তো এই মসজিদের অনুসন্ধানের জন্য আমরা এখন যাচ্ছি সেই মসজিদের দিকে। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। রাস্তা থেকে যদি আমরা ৫০ গজ সামনের দিকে যাই তাহলেই সেই মসজিদটির সন্ধান মিলবে। এই মসজিদটি মোগল আমলের আগে তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মসজিদটির কোনো নকশা সেখানে নেই যেতে আমরা তার তারিখ শনাক্ত করতে পারি। স্থানীয় কিছু ব্যক্তিদের সাথে কথা বলে জানতে পেরেছি, যেটা আমরা সেই অনুসন্ধান করে আপনাদেরকে জানাবো। ঘটনাস্থলে আসার পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক ডক্টর সোবহান সাহেব জানান, হালদার নামের একটি বংশধর ছিল। তারা এই স্থানে খাজনা আদায় করত। তৎকালীন ব্রিটিশরা খাজনা আদায়ের জন্য এই স্থানে আসেন এবং তারা নামাজ পড়ার জন্য হালদারদের এই জমিটি নিয়ে তারা এইখানে একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটি নির্মাণ করা হয় টালি, সুরকি এবং চুন দ্বারা। তৎকালীন ব্রিটিশরা এই মসজিদের পাশেই ইট পুড়িয়ে এখানে মসজিদটি নির্মাণ করে, যে জায়গাটিকে এখন ইটখোলা নামে পরিচিত। তিনি আরও বলেন, মেঝেতে পাথর ছিল, উপরে অনেক নকশা ছিল, যেগুলো এখন কিছুই নেই। সামনের জায়গাটিতে বড় বিশাল একটি পুষ্করিণী রয়েছে, যেই পুষ্করিণীটিতে অলৌকিক ঘটনার রহস্য রয়েছে। তিনি তার বিস্তারিত তথ্য আমাদেরকে জানান। তিনি আরও বলেন, এই জমিটি এখন আমরাই উপভোগ করি জমিদাতা হিসাবে। আমার বাপদাদারা এই জমিটি তখন মসজিদে দিয়েছিল। এখানে ১০% জমি রয়েছে। তৈরি ৫০০ বছরের উপরে। এই মসজিদে ৫০০ বছর আগের তৈরি ছিল। এই মসজিদটি কারা তৈরি করেছেন? জরুল আলাদার, আমাদের পুরনো মানে বংশধর। আপনার বাপদাদারা কি মসজিদে নামাজ পড়ছে আপনি জানেন কিনা? আমার দাদারা পড়তো। সামনে একটা পুকুর ছিল ৫০% পানির ভিতরেই, ওই পার বাদে। তো এই জায়গায় ওই জন্য একটা কোনো অনুষ্ঠান বাজলে তখন ওই সম্পূর্ণ প্লেট টেলের গিলাস লবণের পেলা পর্যন্ত উঠতো। আবার ওই খাওয়া দাওয়ার পর ওই ধুইয়া দিলে আবার নামিয়ে দিত। এখানের স্থানীয় ৮৫ বছরের নুর ইসলাম খন্দকারের সাথে দেখা। তিনি আমাদেরকে বলেন যে তিনি এই মসজিদে দীর্ঘদিন নামাজ পড়েছেন। এক পর্যায়ে এখানে গাছ হওয়ার কারণে মসজিদটি আর নামাজ পড়ার সুযোগ হয়নি। আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কি এই মসজিদে নামাজ পড়েছিলেন? জি হ্যাঁ। কত বছর ধরে নামাজ পড়ছিলেন? আমি ছোটবেলা হইতেই নামাজ পড়া দিছি। পরবর্তীতে কিভাবে এই মসজিদটা এইভাবে হইল? আষাঢ় শ্রাবণ মাসে যেই আইছে ওই পানি ভরা দিছে। এভাবে আস্তে আস্তে মসজিদে নষ্ট হয়ে গেছে। এরপর থেকে নামাজ পড়া হয় না। মূলত এটি কত বছর আগের মসজিদ? ধরেন ব্রিটিশ পিরিয়ডের। এই সোজা পুষ্কিনী ছিল। এই পুষ্কিনীর ইতিহাসটা কি আসলে? এই মসজিদের পুকুর ছিল ওটা। হ্যাঁ, দিঘি বলতে দিঘি। হ্যাঁ, ২৫ শতক আর ৫০ শতক জায়গা ওই দিঘির ভিতরে পার বাদে। জি, বুঝলেন? এরপরে ওই দিঘিতে ঘাটলা ছিল। ঘাটলায় হইয়া যদি কোনো অনুষ্ঠান করতে তখন ওই ঘাটলা যাই বলতে যে আমার এই কতগুলো ঠাল বাসনপত্র দরকার, তখন তারা দিয়ে যাইতো ওইখানে। রাতে উঠে থই যাইত, ভোরে যাই তারা নিয়ে যাইতে। তার এই এটা বন্ধ হয়ে গেছে, একটা লবণের বাটি বলে রেখে দিয়েছিল, ওই কারণে আর দেওয়া বন্ধ হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে পুকুর ভরার হয়ে গেছে। বর্তমান সময় এসে মসজিদটির কোনো নকশা খুঁজে পাওয়া যায়নি। মসজিদের চারপাশে শুধু সবুজ শ্যামল গাছ রয়েছে। মসজিদের ভিতর থেকে গড়ে ওঠা উপরে বিশাল এক বটগাছও দেখা যায়, যার কারণে মসজিদের উপর গম্বুজটি দেখতে পাওয়া যায়।